শুভ সকাল, শুভ দিন। আজ হচ্ছে বুধবার। তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। আলু ভাজা, ভেন্ডি ভাজা, আমার মেয়ের ভেন্ডির তরকারিও হচ্ছে, আলু ভেন্ডির তরকারিও হচ্ছে। তো ভেন্ডি ভাজা আমার মেয়ের খুব পছন্দ, তাই আলু ভাজার সাথে ভেন্ডি ভাজাও হচ্ছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই নাইটি পরে আমি সব সবজি কাটাকাটি করে নিয়েছি, কারণ ওটা বাসি নাইটি, তাই আবার চেঞ্জ করে চলে এসেছি, নাইটি চেঞ্জ করে রান্না করার চলে এসছে। আর এক তো মানে সকালে যেহেতু সাতটার থেকে চলে যেতে হয়, তো এখন গাড়িতে যায়, তো তাহলে অনেক জলদি টিফিন বানানোর কাজ, আর ঘুম তো ভাঙতেই চায় না। তো অনেক কষ্টে ঘুম ভেঙে টিফিন পাঠিয়ে প্যাকিং করে দিয়ে, আর যাওয়াটা ওর বাবার সাথে যায়, আসার সময় গাড়িতে আসে। তো তাই সকালে ওর টিফিনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর সকালে যে যাচ্ছে সেটাও পাচ্ছি না। তো তারপর একেবারে সিধা রান্নাঘরে ঢুকে পড়ছি। রান্না বান্না সব কমপ্লিট, রান্না করার পরে চান করে, আর দুষ্টুকে আমাকে ICDSটিকে গোল আন্ডা, তা সেই ডিম আনতে যায়। ডিম আনার পরে সব খাবার দাবার রেডি করে থাল সাজিয়ে দুষ্টুর জন্য খাবার রাখি, দিয়ে থালে ঢাকা দিয়ে, আর দুষ্টু স্কুল থেকে আসে, ওকে জামা চেঞ্জ করে আগে ওকে খাওয়াই, কারণ টিফিন ভালো করে খায় না খায় তার কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য আগে খায়। দিয়ে কিছুক্ষণ খেলাধুলো করে একেবারে চান করে পরে টিউশনি পড়তে বসে, আর টিউশনি পড়ার পরে আরেকবার দুপুরবেলাতে খাবার খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়ে, আর বিকেলে একটু খেলে, আবার টিফিন কিছু খেয়ে আবার পড়তে বসে। তো এই হয়। আয় ছোটে লাগা আছে। হাই বলো সবাইকে। আচ্ছা, আমার তো বদমাইশি শুরু। তো চলো ব্লগটা দেখতে থাকো। জলের বোতল, ছাতা, ব্যাগ রেডি, আমরা যাচ্ছি ডান্স ক্লাস। তো চলো তোমাদের সাথে ডান্স ক্লাসে দেখা হচ্ছে। তো ক্লাসের সবচেয়ে বদমাস বাচ্চা হচ্ছে আমার মেয়ে দুষ্টু রানী। নামটা কিন্তু আমি ঠিক দিয়েছি, ঠিক আছে। দুষ্টু তো দুষ্টুর মতনই কাজ, তো অন্য কিছুতে দুষ্টুমি সেটা নয়, কিন্তু খুব চঞ্চল, কোনো কিছুতে মন কিন্তু দেয় না। মন দিলে কিন্তু সে সব জয় করে নেবে, কিন্তু এই যে পথে আনতে এখনও আমি পারছি না। পড়াশোনাতে মন নেই, ডান্স যে শেখাচ্ছি সেটাতেও মন নেই। তো ডান্স ক্লাসের পরে তার পাশেই কিন্তু আমাদের এখানে গণেশ ঠাকুরের মূর্তি হয়েছে, গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। সেখানে আমি আর দুষ্টু প্রথমে আগে প্রণাম করে নিয়েছি, তারপরে আমরা বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে দুষ্টুর টিউশনি ছিল, টিউশনি পড়ার পরে রাত্রিবেলাতে 8:30টার মতন ওর বাবা, আমি আর দুষ্টু রানী বেরিয়ে পড়েছি প্রত্যেকটা গণেশ ঠাকুরের মণ্ডপ দেখতে। তো সেটা দেখলে, সেটা ছিল ডান্স ক্লাসের বাইরেই ছিল, আর এটা হচ্ছে একটা অন্য জায়গাতে, তো বাইপাসের ওই সাইডে। তো ঠিক জায়গাটার নাম অতটা জানি না, তবে খুব সুন্দর এখানে প্রোগ্রাম হয়, কিন্তু খুব মানে যে ওদের গ্রামের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু গান, নাচ, আদার্স অ্যাক্টিভিটি সব কিছু করে, প্রোগ্রাম করে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে মন্দিরে প্রণাম করার পরে একটু প্রোগ্রাম দেখলাম, সেখানে ছিল জাম্পিং, আর দুষ্টু দেখলে কি আর ওটা ছাড়ে, তাও তো অনেক কষ্টে। আইসক্রিম ছিল সাইডে, ওকে লুকিয়ে আনা হয়েছে, কারণ এই সদ্য জ্বর থেকে উঠেছে, আর আমারও সর্দি হয়েছে, আর ওর কেন আমারও দেখলে কিন্তু আইসক্রিমে লোভ লাগবে, আমারই লাগছিল। আমি ভাবছিলাম যে দুষ্টুকে বলি যে ওই দেখ আইসক্রিম এসেছে, কিন্তু না, যা হোক মনটাকে বোঝালাম, দিয়ে ওখান থেকে চলে গেলাম। কিন্তু জাম্পিংটা তো আর আটকাতে পারলাম না, জাম্পিংয়ে অনেকক্ষণ ঝাঁপানোর পরে কিন্তু আমি না অনেক ফোনে ভিডিও দেখে যে জাম্পিংয়ে ঘাড় তাড় মুটকে যায়, হাত ভেঙে যায়, বাচ্চাদের হয়, আমার না খুবই ভয় লাগে, কিন্তু ওই যে ও কিন্তু শুনবে না, তাই তো জাম্পিংয়ে চেপে গেছে। তারপরে এটা আর একটা 12 বাঁকা ওইখানে মন্দির। তো চলো।